আজকে আমরা যাই নদিয়া জেলার বেতাই গ্রামে। আজকে আমরা এসেছি হচ্ছে বেতায়ে সাধু বাজারে এখন রয়েছি। আমরা একটা সন্ধান পেয়েছি ভুতুড়ে হসপিটাল। তো এটা হলো সেই 15 বছর আগে চিটফান্ড কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া একটা ভুতুড়ে হসপিটাল। এখানে আপাতত কিছুই হয় না, কিন্তু বিগত 11-12 সাল পর্যন্ত সেখানে কার্যকলাপ হয়েছিল। তো যেই বন্ধুটার বাড়ি এসেছি তার বাড়ির থেকেই আমরা এখন যাচ্ছি ভুতুড়ে হসপিটাল দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। বেতাই বাজার থেকে মোটামুটি 3 কিলোমিটারের আশেপাশে হবে জায়গাটা। আর এখানে আসার জন্য বেতাই থেকে পলাশি যাওয়ার একটা বাস রুট আছে, বেতাই পলাশি রুট যেটা, তো সেই রুট ধরেই আমরা এখন যাচ্ছি। আমরা এখন হসপিটালের নতুন একটা বিল্ডিং হয়েছিল যেটাতে কোনো কিছুই চালু হয়নি, নার্সিং স্কুল হওয়ার কথা ছিল, তো সেটাতে আমরা গেলাম না, প্রচণ্ড জঙ্গলে ভর্তি। আসার সময় দেখছি সম্ভব হয় যদি যাব, তো সেটাকে বাহাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি পলাশির দিকে। আর কিছুটা সামনেই রয়েছে সেই হসপিটালটা। এটা একদম হসপিটালের ফ্রন্ট গেট, আর তার ঠিক সামনেই এই সর্বজনীন রক্ষাকালী মন্দির। দেখো আমরা চলে এসেছি, পেছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মেন হসপিটালটা, এবং তার পাশ দিয়েও অনেক বিল্ডিং রয়েছে যেগুলো এখন জঙ্গল আর অগোছালোতেই ভর্তি হয়ে গেছে পরিচর্যার অভাবে। এখানে আর একটা বিল্ডিং রয়েছে। তো আমরা এখন যাব এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাতে। চলো তোমাদেরকে নিয়ে যাই। এই বিল্ডিংয়ে মোট 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর ও থার্ড ফ্লোর। বলা হয় নাকি থার্ড ফ্লোরটাই এর হন্টেড। তো এখন আমরা ঢুকবো এই হসপিটালটার ভেতরে। জানি না ভেতরে কি আছে। সবকিছু যেন আগের মতোই রয়েছে, শুধু মানুষজনের অভাব ছাড়া। এবার তোমাদের সামনে তুলে ধরবো এই হসপিটালের বন্ধ হয়ে যাওয়ার আসল রহস্য। আমরা এখন রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে একসময় তৈরি করা হয় এই হসপিটালটি। জিনিসপত্রগুলো এখন মানুষের উপদ্রবে হয়তো এইসব অবস্থা। তো সব কিছুই দেখতে পাচ্ছ। আমরা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। একসময় সব থেকে ভালো চিকিৎসা হতো এই হাসপাতালে। চিরকুট পেয়েছি, শ্রী হেলথ ডেস্টিনেশন। চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে। এখানে একটি লিফটের ব্যবস্থাও ছিল। অনেক বড় বড় ডাক্তাররা আসতেন এখানে। অবশেষে আসলো সেই দুর্ভয়ের একটা দিন। বাংলায় হঠাৎ করে ঘটে গেল চিটফান্ড কাণ্ড, এক ঘটনা। অগোছালোভাবে পড়ে রয়েছে। সেই সময় চিটফান্ডের ঘটে যাওয়া ঘটনার সাথে জড়িয়ে পড়ে এই হসপিটালের অনেক কর্মচারী সহ বিশেষ ব্যক্তিরাও। এখানে একটা পুরনো ভাঙাচোরা ফ্রিজও রয়েছে। যদি কেউ পারতো ফ্রিজটাকে তুলে নিয়ে যেতে, তাহলে হয়তো থাকতো না এতদিনে। কারো বাড়ি অবশ্যই পাওয়া যেত। এটা ওটি রুম, ওটি 2, তার মানে ওটি 1ও আছে। এখন সব জিনিসপত্র সেম এরকম ভাবেই রাখা। কিছু মানুষের ভয়ের কারণ হতে পারে এই জিনিসগুলো, তাছাড়া আদার্স হয়তো কিছুই নেই সেরকম ভাবে। হ্যাঁ, এই যে ওটি রুম। কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো এরকম ভাবেই ফেলা রয়েছে। সিঁড়ি দিয়ে চেপে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এটাও হয়তো ওয়ার্ড ছিল একটা, কোনো না। সেই সময় যারা এই দুর্নীতিতে যুক্ত ছিল এবং টাকা ফেরত দিতে হওয়ার দুশ্চিন্তায়, তারা অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয় এই হসপিটালের মধ্যেই। হয়তো রিসেপশন ছিল। এটা ওয়ার্ড ছিল, সব কিছুই রয়েছে।
তারপর থেকেই বলতে পারো এই হসপিটালটি বন্ধ করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এই সবের পরে হয় এখানে কিছু অদ্ভুত ঘটনা, যা অনেকেই বলে থাকে। এটা হয়তো কোনো কেবিন ছিল। এগুলো একটা কেবিন। যেই রাস্তা ধরে আমরা আসলাম এটাই সেই রাস্তা। ভিতরে একটা গা ছমছম ভয়ানক ব্যাপার। আমরা এখন সিঁড়ি দিয়ে 3rd ফ্লোরে চলে এসেছি। এটা একটা হয়তো ওয়ার্ড ছিল। সর্বশেষ মোটামুটি যেটুকু যাওয়ার মতো ছিল সেটুকু রুমে আমরা চলে গেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখন চলে এসেছি আমরা একদম টপ ফ্লোরে। হসপিটালটা সত্যি খুব ভালো প্ল্যানিং, খুব ভালোভাবে গোছানো একটা হসপিটাল ছিল, সেটা এখন আর হসপিটাল নেই। এবং এই যে টোটাল এরিয়াটাই হসপিটালের ছিল। এই হচ্ছে হসপিটালের সামনেই, একদম হসপিটালের সামনেই মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে জায়গাগুলো সেগুলো এখন সাধারণ মানুষ হয়তো চাষবাস করছে, কিন্তু এটাও হসপিটালেরই জায়গা ছিল। এখানে একটা বিল্ডিং আছে এবং ওই পাশে আর একটা দেখা যাচ্ছে, এই যে ওই জায়গাটা করে, ওটাও একটা হসপিটালের নতুন বিল্ডিং, যেটা আমরা আগে দেখালাম। ওই দিক দিয়ে আমরা আসলাম। এই যে জায়গাগুলো, এগুলো পুরো টোটালটাই হসপিটালের জায়গা ছিল। আর আমরা এখন চলে এসেছি একদম রুফটপে। এটা হচ্ছে লিফটের মেশিন, আর এটা হচ্ছে আর একটা দিক যেইখানে একটু আগেই তোমাদেরকে দেখালাম। পুরো হসপিটালটা একটা স্কোয়ার শেপে। আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট, যেটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড। আর এই যে হসপিটালটা, এখান থেকে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। অ্যাট লাস্ট সব কিছু ঘোরার পরে যা মনে হলো, আর কিছুই না, ভূত টুত এখানে কিছু নেই। এরকমভাবে খালি পড়ে থাকার কারণে কিছু মানুষের এগুলো গুজব ছড়ানো, তো এটা স্বাভাবিক, গুজব ছড়ানোটা স্বাভাবিক। কারণ এখানে অনেক দূরস্থ লোক, তারা অনেক কিছু ভুলভাল কাজ করতে পারে, তো যার কারণে এরকম ভুতুরে কথা বলে যদি কিছু মানুষকে আটকানো যায়, সেই সব দিক থেকে হয়তো সেই রকমভাবেই এই কথাটা সবাইকে বলা। কিন্তু এখানে সেরকমভাবে ভয় পাওয়ার কিছুই নেই। আছে যেই জিনিসগুলো, সেগুলো সবই ভাঙাচোরা অবস্থায়, কিছু মানুষ সেগুলোকে ভেঙে চুরে সব কিছু নষ্ট করে রেখেছে। তুমি গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? কেন মারছো আমাদের? সব আমাদের কাছে ভিডিও করা। কি করছিল ওরে? যা করা আছে ভিডিও করবে তো। যা করা আছে সিল করা হাসপাতাল, এটা ভদ্র সিল করা হাসপাতাল, যা করা আছে সব কিছু ভিডিও করা। ফোনটা দেখি ভাঙবো। এই একটা কথা বলি, তুমি ওকে গায়ে হাত দিলে কেন? তাই বলো। কি হয়েছে? গায়ে হাত দিলে? গায়ে হাত দিলে কেন? কি হয়েছে? তোমাকে গায়ে হাত দিলে কেন? তাই বলো। কি হয়েছে? গায়ে হাত দিলে? গায়ে হাত দিলে কেন? কি হয়েছে? গায়ে হাত দিলে? তোমার গায়ে হাত দেওয়াটা কি উচিত হলো সেটা বলো। কি দেবে তোকে? গায়ে হাত দেবে না তো? কেন গায়ে হাত দেবে? যা তুই ডাক, কাকে ডাকা পাবি ডাক। আমার কাউকে ডাকার নেই, কাউকে ডাকার নেই, কাউকে ডাকার নেই। মানুষ সমাজে চলার জন্য মানুষত্বটা নিজের ভিতরে রাখো। যে কাউকে গায়ে হাত দিয়ে কথা বলা উচিত না। এখানে উঠলি কেন? তুমি গায়ে হাত করা আসলে তুই তোমাকে কেন কৈফিয়ত দেব? তোমাকে কেন কৈফিয়ত দেব? আমরা গেলাম, পুরোটা ভিডিও করে নামার সময় হঠাৎই কিছু স্থানীয় লোকজন আমাদেরকে আটকায় এবং হঠাৎই কোনো বাক্য বিনিময় ছাড়াই আমাদের গায়ে হাত তোলে। তারা বারবার বলছে এই হসপিটাল সিল করা আছে, আমরা এখানে ঢুকেছি কেন? একটা জিনিস দেখো, আমরা সোজা রাস্তা দিয়ে এসে পুরো হাট খোলা দরজা দিয়ে এখানে ঢুকেছি,
কোনো দরজায় হাতও দিতে হয়নি, বুঝতেও পারিনি এটা সিল করা জায়গা। গেটে তালা ঝোলানো তো দূরের কথা, কোথাও একটা সাইনবোর্ডও লাগানো নেই। আমরা যখন ছাদে ছিলাম কতগুলো লোক দেখতে উঠেছিল আমরা কি করছি। তারা খুব ভালো করেই দেখে এসেছে আমরা এখানে শুধুই দেখার উদ্দেশ্য নিয়ে গেছি। আমাদের দেখে তারা একবারও তখন বলেনি জায়গাটা সিল করা, তোমাদের আসা উচিত হয়নি। নেমে বেরোবার সময় তারা অযথা আমাদের সাথে ঝামেলা শুরু করে। স্থানীয় লোক বলে আমাদেরকে রীতিমতো ভয় দেখায়, বলতে থাকে আমরা হসপিটালের ভেতরে গিয়ে ভাঙচুর করেছি। জানি না ওই ভাঙা জায়গায় নতুন করে ভাঙার মতো কি আছে, তবে আমাদের বক্তব্য ভীষণ পরিষ্কার, সিল করা জায়গায় ওরাও থাকবে না। একটা সাইনবোর্ড থাকবে, গেটে তালা থাকবে, প্রবেশের পথ থাকবে বন্ধ। প্রশাসনের কাছে অনুরোধ, এই অঞ্চলকে কিছু মানুষ নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভেবে যথেষ্টভাবে অপব্যবহার করছে। যারা আমাদের সাথে ঝামেলা করতে এসেছিল তারাও যে নেশাদ্রব্য ভালো রকম সেবন করেছে এতেও আমাদের কোনো সন্দেহ ছিল না। আমি আগেই বললাম হসপিটালটা যথেষ্ট প্ল্যান করে বানানো, নতুন করে ওটাকে অসামাজিক কাজের আখড়া বানাতে দেবেন না।